মনে হয় যে মানুষ বারবার প্রেমে পড়ে কিন্তু ভালোবাসে একজনকেই। আমিও আমার একজনকে খুব ভালোবাসছিলাম আমার লাইফে খুব ছোট বয়সে। এই জন্য এটা থেকে একটা শিক্ষাও নিতে পারে যে তো ছেলেটাকে আমি পছন্দ করতাম, কথাবার্তা হতে 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 আমি প্রচন্ড ভালোবেসে ফেলি। ওকে প্রচুর ভালোবাসতাম, ও আমাকে খুব ভালোবাসে। আমি 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 ভাবতাম যে আমাকে ভালোবাসতো। তা আমি খ্যাত ছিলাম, এটা আমার দোষ ছিল। আমি চুল রিবন্ডিং না কি যেন বলে, ওটা এখনো বুঝি না, ওটা করতে পারতাম না। আমি চোখে লেন্স পরতে পারতাম না, আর আমি ওয়েস্টার্ন ড্রেস করতে পারতাম না। এটা হচ্ছে আমার দোষ ছিল। অবশ্য তুমি তো স্মার্টলি চলতে পারো না, তোমাকে নিয়ে আমি রাস্তায় যেতে পারি না, আমার লজ্জা লাগে বন্ধুদের কাছে তোমার সাথে থাকবো। এবং এই জেদ থেকে আমি উপস্থাপনা ক্যারিয়ারে আমি এই যে প্রমাণ করতে, যে আমি তোমাকে প্রমাণ করবো আমি সুন্দর, আমি প্রমাণ করবো সবাই আমাকে পছন্দ করে, আমি প্রমাণ করবো আমি ক্রাশ, এই জেদ থেকে আমি না এখনো জেদে দৌড়াচ্ছি। আমি কি প্রমাণ করতে পারছি কিনা আমি জানি না। তো শেষে ও আমাকে বিয়ে করতে চাইছিল, ওর বিয়ে হয়ে গেছে, এখন একটা বাচ্চা আছে। শেষে আমাকে এসে বলছিল যে আমার নাম কিন্তু, আমি কিন্তু নামটাও চেঞ্জ করেছি ওর জন্য, আমার নাম কিন্তু অনন্যা। আচ্ছা, আমি যখন ওর থেকে প্রচন্ড কষ্ট পেলাম এবং ও আমাকে অনন্যা ডাকতো, তো তখন আমি এই নাম রাখবো না, আমি এটাকে সমৃদ্ধি বানাই ফেলবো। এই নাম রাখবো না, এই সমৃদ্ধি নামটা ছিল আমার একটা অন্য নাম, কিন্তু সবাই কিন্তু অনন্যা নামে। তো আমার এই নামের প্রতি বিতৃষ্ণা চলে আসছিল, আমি সাইকো হয়ে যাচ্ছিলাম যে একটা মানুষের প্রতি এত এত দিলাম, তারপরও মানে এত কিছু কষ্ট করলাম, তারপর সেটা আমাকে ছেড়ে চলে গেল টাকার জন্য বা সৌন্দর্যের জন্য। আমি সুন্দর না, আমার দাঁত নিয়ে কথা বলতো, আমার দাঁতটা একটু বড় বড়, আমার চেহারা নিয়ে আমাকে খ্যাত আনস্মার্ট বলতো। লাস্ট মনে আছে ওর ভাইয়ের বিয়েতে আমাকে একটা কিনে দিয়েছিল, লেন্স কিনে দিয়েছিল, আমি পড়তে পারি না দেখে এমন অপমান করেছে। লেন্স পড়তে পারি না, এখন আমি 1 সেকেন্ডে লেন্স পড়তে পারি।